ডিসেম্বরের 2 তারিখে আমার 3টে পার্টি মেকআপের বুকিং ছিল, যেটা ছিল আমাদের বাড়ির কাছে ঘোষপাড়ায়। তো সেখানেই আমরা টাইম মতন পৌঁছে গেছিলাম। টাইম দেওয়া ছিল 3টের মধ্যে ঢুকে যাব। যাই হোক, 3টেতে যাওয়ার পরে যে কোনো মেকআপ আর্টিস্টেরই যে গিয়ে একটুখানি হলেও বসে থাকতে হয়, সেখানে 10 মিনিট হোক 1 ঘন্টা হোক কোনো ব্যাপার না, আমরা ম্যানেজ করে নিতেই পারি। যাই হোক, ম্যানেজ করে নিয়েছিলাম। 1 ঘন্টা মতন লেট করেই বসেছিল সবাই। তো এই বোনটারও বেসটা ফার্স্টেই রেডি করে নিয়েছিলাম। বেস মেকআপ হয়ে যাওয়ার পর আমি হালকা কন্ট্রোল করে নিয়েছিলাম। কন্ট্রোল করার পর ড্রেসটা যেহেতু নিউড কালার ছিল, একটু পিচ কালারের মধ্যে, তো আই মেকআপটা আমি হালকা পিঙ্কের মধ্যে করেছিলাম। তারপরে সিমার অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তারপর ফাইনাল লুক ওর কমপ্লিট হয়ে গেছিলো। সেকেন্ড লাস্টেও দেখে নিচ্ছিল যে ও কেমন লাগছে ঠিকঠাক মতন। যাই হোক, ও দেখে নেওয়ার পর সেকেন্ডে যে ছিল সে আমার ফ্রেন্ড হয়, ওই আমাকে বুকিংটা করেছিল। তো ওকে আমি সেকেন্ডে বসিয়েছিলাম, কারণ ও বললো যে আমাকে লাস্টে বা সেকেন্ডে করলে হবে। তারপরে ওকেও বেস্ট টেস্ট রেডি করার পর চোখের নিচটা আমি একটু হালকা করে স্মাচ করে নিচ্ছিলাম। ওর কাজল পড়ে না, সেই জন্য একটু কর্নার সাইডে টেনে আমি ওটাকে একটু শার্প করে দিয়েছিলাম। তারপরে ল্যাশ লাগিয়ে দিয়েছিলাম, হাইলাইটার লাগিয়ে ওর লুক কমপ্লিট। তো দেখতে পাচ্ছ ফুল লুকটা ওর এরম ছিল। তারপরে ওর মেকআপটা হয়ে যাওয়ার পরে আন্টি বসে গেছিলো। আন্টি বসে যাওয়ার পরেই আমি বেস্ট টেস্টগুলো ভালো করে রেডি করে দেওয়ার পর কালার কারেক্টার করে নিয়েছিলাম। বেস্ট মেকআপও হয়ে গেছিলো পুরোটাই। আমি পুরো ভিডিও নিইনি, কারণ সবাই কাজ করছিলাম। যাই হোক, ফাইনাল লুকটা ছিল আন্টির ঠিক এইটা। তো আমি খুবই পছন্দ হয়েছে, বলছে যে বারবার করে আমার খুবই পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। আমার সামনে অনেকবারই বলেছে। রিভিউ নিইনি, কারণ কালকে প্রচুর দেরি হয়ে গেছিলো বলতে তাদের তাড়াহুড়ো ছিল। কিছু ছবি শেয়ার করে রাখলাম, কেমন লাগলো